হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি ডেইলি ভোকাব ম্যারাথনের আজকের এপিসোডে। আজকে আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে বেলিজারেন্ট। তো বেলিজারেন্ট মানে কি দেখি আমরা। দ্য ওল্ড ম্যান ওয়াজ রিপ্লাইং টু ইচ কোয়েশ্চেন্স অ্যাগ্রেসিভলি। তার মানে একজন বৃদ্ধ লোক কি করতেছিল, প্রত্যেকটা প্রশ্নের উত্তর অ্যাগ্রেসিভলি দিচ্ছিল। ডিউ টু হিজ বেলিজারেন্ট রিপ্লাই, ঠিক আছে, রিপোর্টার বিকেম আনকমফোর্টেবল। মানে একজনকে প্রশ্ন করতেছিল, বাট সে এত এগ্রেসিভলি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছিল যে যে প্রশ্ন করতেছিল সে কি হয়ে গেল, আনকমফোর্টেবল হয়ে গেল সামনে আরো প্রশ্ন করতে। ঠিক আছে। তো এই বেলিজারেন্ট মানে তাহলে কি বোঝা যায়, এই যে এখানে কি বোঝাচ্ছে যে অ্যাগ্রেসিভ যে রিপ্লাই দিচ্ছে সেগুলাকেই কি বলতেছে এখানে, বেলিজারেন্ট রিপ্লাই বলতেছে, তাই না? তাহলে বেলিজারেন্ট রিপ্লাই বলতে আসলে কোনগুলাকে বোঝাচ্ছে, এই যে অ্যাগ্রেসিভ যে রিপ্লাই গুলা সেটাকেই বোঝাচ্ছে। তো এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় হচ্ছে অ্যাগ্রেসিভ, ঠিক আছে, বা বিদ্বেষপূর্ণ যে ইয়েটা, ঠিক আছে, এটাকে বোঝায় যে যুদ্ধং দেহি বা আক্রমণাত্মক উত্তর। ঠিক আছে, যুদ্ধং দেহি বা আক্রমণাত্মক উত্তর। এটার সিনোনিয়াম কি হইতে পারে, এটার সিনোনিয়াম হইতে পারে পাগনেশাস। ঠিক আছে, পাগনেশাস, পাগনেশাস। তারপর হতে পারে হস্টাইল। ঠিক আছে, এগুলা কিন্তু কাছাকাছি সেম মিনিং। হস্টাইল বলতে শত্রুতা বোঝায়, তাই না, শত্রুতা বা বিরোধ। ঠিক আছে, হস্টাইল। তারপরে হচ্ছে কম্বেটিভ, ওয়ার্ড লাইক, এই ধরনের ওয়ার্ড আমরা ইউজ করতে পারি। তার মানে যখন হচ্ছে কেউ অ্যাগ্রেসিভলি রিপ্লাই দেয়, তাই না, বা বিরোধভাবে, মানে কোনো শত্রুতা আছে বোঝা যায়, এই ধরনের যখন রিপ্লাই দেয় তখন সেটাকে আমরা বেলিজারেন্ট রিপ্লাই বলতেছি এই এক্সাম্পলে, তাই না? তার মানে বেলিজারেন্টের মানে হচ্ছে আক্রমণাত্মক বা কম্বেটিভ। ঠিক আছে, মানে একটা যুদ্ধ ভাবে উত্তর দেওয়া আর কি, মানে সোজা কথায় সহজভাবে কোনো উত্তর না দেওয়া। ঠিক আছে। তো আমরা চলে যাচ্ছি নেক্সট ওয়ার্ডে, এক্সাসপেরেটেড। ঠিক আছে, এক্সাসপেরেটেড। তো আমরা একটা সিনারিও দেখি, এই সিনারিও দেখলে এই ওয়ার্ডটার মানে কি আমরা ইজিলি বুঝে যাব। তো মহারাজ নামে একজন ব্যক্তি কি করেছে, সে স্টেশনে পৌঁছেছে। হ্যাঁ, সে স্টেশনে পৌঁছে ফাউন্ড করলো, মানে বুঝলো যে ট্রেন 3 ঘন্টা লেট ছিল। ঠিক আছে, তো 3 ঘন্টা লেট ছিল, ভালো কথা। সে কি কিরকম হবে, খুশি হবে না দুঃখী হবে? অবশ্যই দুঃখী হবে, যেহেতু 3 ঘন্টা ট্রেন লেট। তারপরে কি হয়েছে, যখন ট্রেনটা শুরু হইলো সেটা হচ্ছে আবার থেমে গেছে। কত সময় পর থামছে? মাত্র 20 মিনিট চলে, ট্রেনটা থেমে গেছে। এই সিচুয়েশনে, এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনে মহারাজ কি হইলো, এক্সাসপেরেটেড হইলো। এর মানেটা কি, মানেটা হচ্ছে মহারাজ স্টেশনে পৌঁছেছে, পৌঁছে দেখলো যে ট্রেন হচ্ছে 3 ঘন্টা লেট। ঠিক আছে, তারপরে যখন ট্রেন শুরু হলো তখন সেটি 20 মিনিট যায় আবার থেমে গেল। এখন সে জানেও না যে কতক্ষণ পর আবার শুরু হবে, মেবি ডিউ টু ক্রসিং, তাই না? তো এই যে সিচুয়েশন, এই সিচুয়েশন সে এক্সাসপেরেটেড হয়ে গেছে। তো এই যে সিচুয়েশন এটাতে এক্সাসপেরেটেড হয়ে গেছে। তাহলে এক্সাসপেরেটেড এর মিনিংটা আসলে কি হইতে পারে, এক্সাসপেরেটেড এর মিনিংটা কি হইতে পারে? এটার মানে হচ্ছে আহ খুবই বিরক্ত হওয়া। ঠিক আছে, খুবই বিরক্ত হওয়া, খুবই বিরক্ত হওয়া। ঠিক আছে, তার মানে এই ধরনের সিচুয়েশনে সে কি আনন্দিত অবশ্যই হবে না, তার মানে অবশ্যই বিরক্ত হয়েছে বা মানে খারাপ লাগতেছে, এই ধরনের কোনো সিচুয়েশনকেই বোঝাবে, তাই না? তাহলে এটার অর্থ হচ্ছে বিরক্ত হওয়া, খুবই বিরক্ত হওয়া বা ক্ষুব্ধ হওয়া। ঠিক আছে, খুবই বিরক্ত হওয়া বা রেলওয়ে অথরিটির পরে খুবই ক্ষুব্ধ হবে সে, তাই না, বা ক্ষুব্ধ হওয়া। তো এটার সিনোনিয়ম কি কি হতে পারে এক্সাসপেরেটেড এর, আমরা যেটা সবাই জানি সেটা হচ্ছে কি ফ্রাস্ট্রেটেড, তাই না? ফ্রাস্ট্রেটেড এর কথা আমরা সবাই কম বেশি জানি, ফ্রাস্ট্রেটেড। তারপরে আর কি হতে পারে, আর কি হতে পারে, আমরা হচ্ছে এটা প্রায় ইউজ করি, ইরিটেটেড, তাই না? ইরিটেটেড, এটা হচ্ছে সবচেয়ে কমন ওয়ার্ড মনে হয়, ইরিটেটেড। তবে আমরা আরেকটা ওয়ার্ডও ইউজ করতে পারি এই সিনারিওতে, সেটা কি, সেটা হচ্ছে ইনফিউরিয়েটেড। ইনফিউরিয়েটেড, ঠিক আছে, ইনফিউরিয়েটেড এই ওয়ার্ডটাও আমরা এই সিচুয়েশনে ইউজ করতে পারি, খুবই বিরক্ত হওয়া বা বিক্ষুব্ধ হওয়া। ঠিক আছে, চলে যাচ্ছি নেক্সট ওয়ার্ডে, হ্যাকনেড। হ্যাকনেড, ঠিক আছে, হ্যাকনেড। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। ঠিক আছে, বাংলা সিনেমায় কি হয় যে একজন হিরো থাকে, বাংলা সিনেমায় কি হয়ে থাকে, একজন হিরো থাকে, আরেকজন কি থাকে, একজন হিরো থাকে আর একজন হচ্ছে হিরোইন থাকে। ঠিক আছে, হিরো যে থাকে সে কি হয়, হিরো যে থাকে সে হচ্ছে গরিব হয়, আর হিরোইন যে থাকে সে হয় ধনী। ঠিক আছে, এই হচ্ছে ধনী। এবং হিরোইনের যে ফাদার থাকে সে হয় কি হয়, রিচ ফাদার, তাই না, যেহেতু হিরোইন ধনী, ফাদার রিচ। তো এই রিচ ফাদার কি হয়ে যায়, ভিলেন হয়ে যায়। ঠিক আছে, এই রিচ ফাদার কি হয়ে যায়, ভিলেন হয়ে যায়। আর তাদের মধ্যে যখন একটা আন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হয় তখন ফাদার হচ্ছে ভিলেন হয়ে যায়। তো এই যে কাহিনী, হিরো গরিব, হিরোইন হচ্ছে ধনী, ফাদার হচ্ছে ভিলেন, তারপরে হচ্ছে নায়ক এসে সবাইকে মেনে ধরে নায়িকে নিয়ে যায়। তো এই যে কাহিনীটা, এটা কি খুবই কমন একটা কাহিনী হয়ে গেছে না? মানে অনেকগুলা সিনেমাতে এই সেম থিম ইউজ করা হয়েছে না? হ্যাঁ, তার মানে এটা কি হয়ে গেছে, এটা একদম মানে দুর্দান্ত হয়ে গেছে আর কি, মানে সবচেয়ে বেশি ইউজ হয়ে গেছে, এরকম ওভার ইউজড একটা থিম হয়ে গেছে। এটা হলে আমরা আর কেউ সিনেমা দেখি না, তাই না? তার মানে
এটা হচ্ছে কি এমন কিছু যেটা ওভার ইউজড হয়ে গেছে। হ্যাকনেট মানে কি ওভার ইউজড, ঠিক আছে, ওভার ইউজড, ওভার ইউজড, ঠিক আছে, সামথিং ওভার ইউজড, এটাকে বেশি ব্যবহার হয়ে গেছে, ঠিক আছে। এই কারণে আমরা হচ্ছে এটাকে আর পছন্দ করি না, ঠিক আছে। এটা মানে বস্তা পচা টাইপ হয়ে গেছে, ঠিক আছে, নিরস হয়ে গেছে, এটাতে আর কোনো মানে ক্রিয়েটিভিটি কিছু নাই, ঠিক আছে। তো এই যে এক্সাম্পলটা, দ্য মুভি ওয়াজ ফুল অফ হ্যাকনেট গ্লিচেস উই হ্যাভ হার্ড এ মিলিয়ন টাইপস, মানে একটা জিনিস আমরা এতবার শুনছি যে এটা হ্যাকনয়েড হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম যেমন পলিটিশিয়ানরা প্রতীক নির্বাচনের আগে বলে যে আমরা এবার করাপশন দূর করে দিব, ঠিক আছে। তো এই যে ওয়ার্ডটা আমরা এবার করাপশন দূর করে দিব, এই যে বাক্যটা, এটা কি, এটা একটা হ্যাকনাইড সেইং হয়ে গেছে। হ্যাকনাইড সেইং মানে কি ওভার ইউজড সেইং হয়ে গেছে, সবাই বলে, তাই না। তাহলে এটা একটা হ্যাকনাইড সেইং হয়ে গেছে, ওল্ড সেইং হয়ে গেছে, যেটাতে হচ্ছে আর কোনো ক্রিয়েটিভিটি নাই, ঠিক আছে। ফানজিবল, ফানজিবল মানে কি, ফানজিবল মানে হচ্ছে আমরা এখানে দেখি ইন ইকোনমিক্স মানি ইজ কনসিডার্ড ফানজিবল বিকজ ইচ ইউনিট ইজ দ্য সেম। সে এখানে একটা 10 টাকার নোট আছে, এখানে একটা 10 টাকার নোট আছে, দুইটাই ঠিকঠাক আছে, ঠিক আছে, দুইটাই ঠিকঠাক আছে, একদম নতুন দুইটা 10 টাকার নোট আছে, ঠিক আছে। নতুন দুইটা 10 টাকার নোট এই পাশেও আছে, এই পাশেও আছে। তাহলে এই যে দুইটা 10 টাকার নোট, ঠিক আছে, এই দুইটা নোটের আমি যদি এটাকে এই পাশে রাখি, এটাকে এই পাশে রাখি, ঠিক আছে, তাহলেও কি হবে, মানে দুইটা নোটই কিন্তু আসলে সেমই থাকতেছে, তাই না। মানে আদতে কিন্তু এদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না বা এদের ভ্যালুর কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। এই দুইটা নোট আসলে কি, দুইটা নোট আসলে সেম জিনিস, ঠিক আছে, আইডেন্টিক্যাল, ঠিক আছে, সেম জিনিস বা আইডেন্টিক্যাল, দুইটা 10 টাকা নোট কি আইডেন্টিক্যাল। তাইলে এই যে আইডেন্টিক্যাল জিনিস যেটা, যেটাকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি, তাই না। এই 10 টাকার নোটটা যদি আমি সে এটা হচ্ছে এ এর কাছে এই 10 টাকার নোট আছে আর বি এর কাছে এই 10 টাকার নোট আছে, এখন তারা যদি চায় এই 10 টাকার নোটগুলো বদলাই ফেলে, তাহলে কি খুব মানে বড় কিছু চেঞ্জ হয়ে গেল না, আসলে মান সেমই থাকবে, কারণ দুইটা নোটই আইডেন্টিক্যাল, ঠিক আছে। তো এই ইন ইকোনমিক্স মানি ইজ কনসিডার্ড ফানজিবল বিকজ ইচ ইজ সেম। ফানজিবল বলতে এখানে কি বোঝাচ্ছে, ইন্টারচেঞ্জেবল, ঠিক আছে। যখন দুইটা জিনিস ইন্টারচেঞ্জেবল হয়, মানে জিনিসটা সেম সেম হওয়ার কারণে কি করা যায়, এটাকে ইন্টারচেঞ্জ করা যায়, তখন সেটাকে বলা হয় ফানজিবল, ঠিক আছে। তো ফানজিবল মানে কি, ফানজিবল মানে হচ্ছে রিপ্লেসেবল, ঠিক আছে। আমি আর বাংলা লিখলাম না এখানে, প্রতিস্থাপন যোগ্য, ঠিক আছে। রিপ্লেসেবল, রিপ্লেসেবল হইতে পারে, ইন্টারচেঞ্জেবল হইতে পারে, ঠিক আছে, ইন্টারচেঞ্জ করা যায় এরকম, ইন্টারচেঞ্জেবল, ঠিক আছে, প্রতিস্থাপন যোগ্য। ইন্টারচেঞ্জেবল এর বদলে আমরা কি বলতে পারি, ফানজিবল, ফানজিবল বা ইন্টারচেঞ্জেবল বা রিপ্লেসেবল, ঠিক আছে। ওকে, চলে যাচ্ছি আমরা নেক্সট ওয়ার্ডে। আচ্ছা, একজন পলিটিশিয়ানের কি হয়েছে, পলিটিশিয়ানের একটা স্ক্যান্ডাল কি হয়েছে, রিভিল্ড হয়ে গেছে। স্ক্যান্ডাল মানে মানে একটা দোষ বা কোনো কিছু লুকায়িত ছিল, এরকম একটা অপরাধ সামনে চলে আসছে। তারপরে কি হয়েছে, পলিটিশিয়ান ফেসড পাবলিক অপ্রোব্রিয়াম, অপ্রোব্রিয়াম, ঠিক আছে, অপ্রোব্রিয়াম ফেস করছে, ঠিক আছে। আপনারা হচ্ছে এইভাবে ওয়ার্ড লিখে লিখে পড়তে পারেন। তো পলিটিশিয়ান কি হয়েছে, ফেসড পাবলিক অপ্রোব্রিয়াম আফটার দ্য স্ক্যান্ডাল ওয়াজ রিভিল। তার মানে কি, স্ক্যান্ডাল হওয়ার পরে সে পাবলিক অপ্রোব্রিয়াম ফেস করছে। তাহলে এই যে পাবলিক অপ্রোব্রিয়াম, নর্মালি স্ক্যান্ডাল যদি কারো বের হয় তাহলে সোশ্যাল মিডিয়াতে কি হয়, তার গুণগান হয় নাকি নিন্দা হয়, স্ক্যান্ডাল বেরোলে তার গুণগান হবে নাকি নিন্দা হবে, নিন্দা হবে অবশ্যই। তার মানে অপ্রোপ্রিয়াম, অপ্রোপ্রিয়াম বলতে এখানে কি বোঝাচ্ছে, এখানে বলতে নিন্দা বা ক্রিটিসাইজ বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে পাবলিকলি ক্রিটিসাইজ, পাবলিক দ্বারা ক্রিটিসাইজ, ঠিক আছে, পাবলিক ক্রিটিসিজম বোঝাচ্ছে এখানে, ঠিক আছে, পাবলিক ক্রিটিসিজম, ঠিক আছে, এটা হচ্ছে পাবলিক ক্রিটিসিজম, যাকে অপ্রোপ্রিয়াম বলে, ঠিক আছে। তো কারো যদি কোনো দোষ বের হয়ে যায় বা তখন সে অপ্রোপ্রিয়াম ফেস করে, ঠিক আছে। কোনো একটা নীতি আইন পাশ হলো যেটা আসলে কারো অনেকেই মনে করতেছে যে এটা সঠিক হয় না, তাহলে এই যে আইন যারা পাশ করছে তারা কি ফেস করবে, যদি সবাই তার সমালোচনা করে, সেটাকে আমরা বলবো অপ্রোপ্রিয়াম, ঠিক আছে, অপ্রোপ্রিয়াম, ঠিক আছে। আমরা চলে যাচ্ছি নেক্সট ওয়ার্ডে, অনেরাস। অনেরাস মানে কি, onerous মানে কি, the intern was given the onerous task of organizing ইয়ার্স অফ পেপার ওয়ার্ক। তার মানে কি, অনেক বছরের যতগুলা কাগজ আছে সবগুলাকে অর্গানাইজ করার দায়িত্ব দেওয়া হয়েছে একটা ইন্টার্ন। ইন্টার্ন নর্মালি কত মাসের হয়, নর্মালি ধরে নিলাম আমরা 6 মাসের, তো 6 মাসের জন্য একজন আসলো, তাকে অনেক বছরের কাগজ মানে ঠিকঠাক করার দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে এই কাজটা কি, ওনেরাস টাস্ক বলছে। তার মানে কি, এটা কি সহজ কাজ নাকি কঠিন কাজ, অবশ্যই কষ্টসাধ্য কঠিন একটা কাজ, তাই না, যেটা পরিশ্রম প্রয়োজন হবে, এরকম একটা কাজ বোঝাচ্ছে এখানে, রাইট। তাহলে এটা হচ্ছে আহ একটা কষ্টসাধ্য কাজ, তাই না, এটা হচ্ছে একটা কষ্টসাধ্য কাজ বোঝাচ্ছে এই জায়গাতে। তার মানে ডিফিকাল্ট টু বিয়ার, এরকম কষ্টদায়ক কাজ বোঝাচ্ছে। তো এই ধরনের কাজ, মনে করেন যে একটা আহ, একটা মেসের কাঠি থেকে কি হয়েছে, মেসের যে বাক্সগুলো আছে, ঠিক আছে, দিয়াশলাই যাকে বলা হয়, তো একটা দিয়াশলাইয়ের কাঠির, দিয়াশলাইয়ের বক্স থেকে সবগুলা কি হয়েছে, বক্স থেকে সবগুলা কাঠি ফেলে দেওয়া হলো, সব থেকে কাঠি ফেলে দেওয়া হলো, ঠিক আছে, কাঠি ফেলে দেওয়া হলো। এখন এই দিয়াশলাইয়ের কাঠি দিয়ে বলা হইলো যে তুমি 5 ফিট মেপে আনো, ঠিক আছে, দিয়াশলাইয়ের কাঠি দিয়ে 5 ফিট মাপো,
ঠিক আছে, দিয়াশলাই কাঠি দিয়ে 5 ফিট মাপো, তাহলে এটা কি হবে বলো তো? এটা যদি 5 ফিট মাপতে বলে তাহলে এটা কি আরামের কাজ হবে নাকি কঠিন কাজ হবে? 5 ফিট মাপতে বলা হলো, তাহলে যেহেতু দিয়াশলাইয়ের কাঠি দিয়ে 5 ফিট মাপতে বলা হয়েছে, তার মানে এটা কষ্টসাধ্য কাজ, তাই না? তার মানে এটা হচ্ছে কষ্টসাধ্য বা কষ্টদায়ক কাজ, কষ্টদায়ক কাজ, ঠিক আছে, কষ্টদায়ক কাজ। এটার কাছাকাছি সিনোনিম কি? গ্রুয়েলিং, ঠিক আছে, গ্রুয়েলিং বা গ্রুয়েলসাম, এই ধরনের কাজ কে বোঝায়, ঠিক আছে, কষ্টসাধ্য বা কষ্টদায়ক কাজ, ঠিক আছে। ওকে, ইনকনগ্রুয়াস, আচ্ছা আমরা এক্সাম্পলটা দেখলেই একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। হিজ ব্রাইট ইয়েলো স্যুট লুকড ইনকনগ্রুয়াস এট দ্য ব্ল্যাক টাই ইভেন্ট, ঠিক আছে। তার মানে কি একটা ইভেন্টের সবাই পরে গেছে কি ব্ল্যাক টাই, ঠিক আছে, সবাই ব্ল্যাক টাই পরে গেছে, এই জায়গাতে একজন ব্যক্তি কি করলো, ইয়েলো স্যুটটাই পরে গেল। তাহলে সব জায়গায় যেখানে একদম ব্ল্যাক টাই পরে যাওয়া হচ্ছে নিয়ম, সেখানে যদি কেউ হলুদ একটা যে পড়ে যায়, তাহলে তারটা কি দেখাবে ছবির মধ্যে, মানে এক লাইনে সবাই দাঁড়ায় আছে, সবাই হচ্ছে এক কালার, মাঝখানে আরেকজন হচ্ছে অন্য কালার, তাহলে এটা কি দেখাবে? এটা কি বেমানান দেখাবে, তাই না? এটা বেমানান বা অসঙ্গতিপূর্ণ দেখাবে, বেমানান বা অসঙ্গতিপূর্ণ দেখাবে, রাইট? এটা অসঙ্গতিপূর্ণ বা বেমানান দেখাবে, এটা কনগ্রুয়াস না, তার মানে ইনকনগ্রুয়াস, ঠিক আছে, এটা বেমানান বা অসঙ্গতিপূর্ণ দেখাবে, ঠিক আছে, এটা বেমানান বা অসঙ্গতিপূর্ণ দেখাবে, আমরা খুব সহজেই এটা বুঝে যাইতে পারি, তাই না? তার মানে হচ্ছে এটা আনসুইটেবল, ঠিক আছে, এটা আমরা আনসুইটেবল বলতে পারি, তো এটা হচ্ছে সুইটেবল হয় নাই আর কি, উপযুক্ত হয় নাই। ওকে, চলে যাচ্ছি নেক্সট ওয়ার্ডে। আচ্ছা, দ্য পেন্টিং ওয়াজ সো গুড দ্যাট ইট ডিড নট অ্যাপিয়ার অ্যাজ এ পেন্টিং, মানে একটা পেন্টিং কি, একটা পেন্টিং মানে হচ্ছে একটা ছবি, তাই না, যেটা হচ্ছে রিয়েল তো না, কিন্তু এখানে বলছে কি যে পেন্টিং ওয়াজ সো গুড, পেন্টিংটা এত ভালো ছিল যে ইট ডিড নট অ্যাপিয়ার এজ এ পেন্টিং, এটা পেন্টিং পেন্টিং মনে হয় না, এটা একদম রিয়েল মনে হইতেছে। কেন? পেন্টিং কখন রিয়েল মনে হবে? যখন মানে রিয়েলের সাথে তার খুব কাছাকাছি কি থাকবে, মিল থাকবে। তো এখানে কি বলছে, বিকজ অফ ইটস ভেরি সিমিলিচুড, তার মানে ভেরি সিমিলিচুড মানে কি একদম বাস্তবের মতো মনে হওয়া, কোনো কিছুকে একদম বাস্তবের মতো মনে হওয়া, বাস্তবের মতো মনে হওয়া, ঠিক আছে, কোনো কিছুকে একদম বাস্তবের মতো মনে হওয়া। যারা হচ্ছে বিভিন্ন জায়গায় সময় 3D গেম খেলছেন বা ভিআর দিয়ে, তখন কি মনে হয় যখন ভিআর দিয়ে গেম খেলা হয় তখন কি হয় যে উপরে নিচে ডানে বামে যাওয়ার জন্য আমাদের কাছে ভার্চুয়াল রিয়েলিটির কারণে যখন আমরা গেম খেলি তখন কি মনে হয়, আয় হায় আমি তো আসলেই মনে হয় ওই গুহার উপর দিয়ে ডানে বামে করে যাচ্ছি, টেম্পল রানের মতো আমি মনে হয় এই লাফ দিলাম, ঠিক আছে, বাট আসলে আমরা কিন্তু লাভ দিচ্ছি না, কিন্তু এটা একদম অ্যাপিয়ার হইতেছে, ফিলিং হইতেছে কি একদম বাস্তবের মতো, এটাকে কি বলে ভেরিসিমিলিটিউড, মানে পেন্টিংটা রিয়েল না কিন্তু একদম বাস্তবের মতোই মনে হচ্ছে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে এই যে অ্যাপিয়ার হওয়া একদম বাস্তবের মতো, এটাকে বলা হয় ভেরিসিমিলিটিউড, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে ভিসিএড, ঠিক আছে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে যাচ্ছি ভিসিএট এর মিনিং, ঠিক আছে। এ সিঙ্গেল করাপ্ট অফিসার ক্যান ভিসিএট দ্য ইন্টিগ্রিটি অফ এন এন্টায়ার ফোর্স, তার মানে কি করাপ্ট অফিসার, করাপ্ট অফিসার কি এই যে ইন্টিগ্রিটিটা আছে একটা এন্টায়ার ফোর্সের, সে যদি মানে এর মধ্যে যদি একজন করাপ্ট অফিসার থাকে তাহলে তাদের যে শক্তি সেটা বাড়বে নাকি কমবে? অবশ্যই শক্তি কমবে, তাই না, শক্তি কমবে, সেটা হয়ে যাবে কি তাদের উইক পয়েন্ট, যাদের উইক পয়েন্ট হয়ে যাবে না সে, কারণ তাকে তার কাছ থেকে সব ইনফরমেশন কি অন্যরা নিয়ে যেতে পারবে, পাশাপাশি সে যুদ্ধের সময় যুদ্ধ করবে না, তার মানে কি সে হচ্ছে পুরা ইন্টিগ্রিটিটাকে কি করবে, নষ্ট করে দিবে, তাই না, সে পুরা ইন্টিগ্রিটিটাকে নষ্ট করে দিবে, তাই তো, নষ্ট করে দিবে, তার মানে বিশেষ বলতে কি বোঝায়, স্পয়েল করে দেওয়া, পুরা কোনো কিছুকে স্পয়েল করে দেওয়া বা উইক করে দেওয়া বা ক্ষতিগ্রস্ত করা, স্পয়েল উইক বা ইম্পেয়ার মানে ক্ষতিগ্রস্ত করা, ঠিক আছে, কোনো কিছুকে স্পয়েল করে দেওয়া, উইক করে দেওয়া, ইম্পেয়ার করে দেওয়া। তাহলে একজন করাপ্ট অফিসার যদি একটা টিমে থাকে তাহলে হচ্ছে কি সেই টিমটা ভিসিএট করে দিবে। কেউ যদি ম্যাচ ফিক্সিং করে কোনো টিমে খেলার যায়, ক্রিকেট খেলায় একজন ব্যক্তি কি করলো ম্যাচ ফিক্সিং করে গেল, তাইলে সে তার টিমকে কি শক্তিশালী করবে নাকি দুর্বল করবে? সে হচ্ছে দুর্বল করে দিবে, তার টিমের যে শক্তি সেটাকে কমাই দিবে, সে ভিসিএট করে দিবে, ঠিক আছে। ওকে, চলে আসছি আমাদের লাস্ট ওয়ার্ডে, টেম্পেস্টুয়াস, ঠিক আছে, টেম্পেস্টুয়াস। আমরা 2 নম্বর এক্সাম্পল দিয়ে আগে দেখি, ঠিক আছে। দ্য শিপ ওয়াজ বেটার্ড বাই টেম্পেস্টুয়াস সি, তার মানে কি এই সাগর দ্বারা, বেটার্ড মানে কি আঘাত পাওয়া, ঠিক আছে, বা জর্জরিত হওয়া বা এই ধরনের কিছু। দ্য শিপ ওয়াজ ব্যাটার্ড বাই টেম্পেস্টুয়াস সি, তার মানে কি সে যদি উত্তাল হয় তবেই সে কি করে, জাহাজকে ধাক্কা দেয় স্রোতের মাধ্যমে, তাই না। তো সে কখন ধাক্কা দিবে বা বাধা দিবে শিপকে, যখন সাগর খুবই উত্তাল হবে বা অশান্ত হবে, ঠিক আছে। তাহলে এটা দ্বারা আসলে কি বোঝায়, অশান্ত বা উত্তাল বা তীব্র, ঠিক আছে, অশান্ত উত্তাল, হ্যাঁ,
অশান্ত, উত্তাল বা তীব্র এই ধরনের বোঝায়, ঠিক আছে, ইন্টেন্সের কাছাকাছি মিনিং। তার মানে দেখেন, দে আর টেম্পেস্টুয়াস রিলেশনশিপ, এমন একটা রিলেশনশিপ যেখানে প্রায় কি হচ্ছে, ঝগড়া হচ্ছে, আবার পেশনেট মেকআপও হচ্ছে, মানে মীমাংসাও হচ্ছে পেশনেটলি। তার মানে কি এখানে এটা কি রিলেশনশিপটা হচ্ছে শান্ত না আর কি, মানে একটু অশান্ত বা উত্তাল, ঠিক আছে, একটু অশান্ত বা উত্তাল বা তীব্র, ঠিক আছে, যেখানে ইমোশনটা একটু ওভারফ্লো হয়ে গেছে বা ইন্টেন্স ইমোশন, মানে তীব্র ইমোশন আছে, এই কারণে ঝগড়াও ইন্টেন্স হচ্ছে, আবার মেকআপও প্যাশনেট হচ্ছে, ঠিক আছে, তার মানে তীব্র, এখানে ইমোশনটা ইন্টেন্স, ঠিক আছে। তো অশান্ত, উত্তাল বা তীব্র এই ধরনের কেসে আমরা হচ্ছে টেম্পেস্টুয়াস এই ওয়ার্ডটা ইউজ করতে পারি, ঠিক আছে। তো আজকের আয়োজন এতটুকুই, দেখা হবে নেক্সট পর্বে। সবাই, সবার জন্য শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।